আপনাদেরকে জানাই একটা তথ্য যে 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের জুনের মধ্যে পাকিস্তান 6টা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ উৎক্ষেপণ করেছে এবং এটাকে তারা তাদের মহাকাশ কর্মসূচির অংশ বলে মনে করছে। কিন্তু আসলে কি জানেন, এই যে ভারতবর্ষ বাংলাদেশ সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সংলগ্ন, সেখানেও তারা নজরদারি চালাতে চাইছে। এবং একই সঙ্গে আপনাদেরকে বলি যে কাশ্মীর অঞ্চলের জন্যও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই পুরো বিষয়টা নিয়ে এবার আলোচনা করব। স্যার, তাহলে কেন এটাকে মহাকাশ কর্মসূচির অংশ বলছে পাকিস্তান? কি উদ্দেশ্য আসলে? বাহ, অদ্ভুত! আপনি খুব সুন্দরভাবে, প্রথমবার আমার মনে হয় আমাদের কোনো একটা চ্যানেল এরকম কথা বলছে কি 6টা স্যাটেলাইট, আপনি একদম সঠিক কথা বলছেন। 2025 জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওরা 6টা আপনার এরকম আর্থ অবজারভেশন স্যাটেলাইট আমরা বলি, এটা পিওরলি মিলিটারি। আর এটা কি আছে জানেন, জিও সিঙ্কোনাইজ, তার মানে এরা এরা যেরকম পৃথিবী ঘুরছে ওর সঙ্গে সঙ্গে ওরাও ঘুরছে। আর একটা পার্টিকুলার জায়গায় 1 থেকে 2 দিনের মধ্যে ওরা আবার ওখানে পৌঁছবে। তার মানে কোনো একটা মিলিটারি যেটা চেঞ্জ হবে, যদি কোনো ওখানে জিনিসগুলো আনা হবে, কোনো ট্যাকটিক্যাল জিনিস আনা হবে, এদের উপরে ওরা নজরদারি রাখবে। আর 6টা স্যাটেলাইট কেন? 6টা স্যাটেলাইট একটা নেটওয়ার্ক তৈরি করেছে ওদের মিসাইল ছাড়ার জন্য, ওদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার করার জন্য। কি যদি একটা স্যাটেলাইট ডিসেবল হয়ে যায়, কোনো রকম জ্যাম হয়ে যায়, তাহলে 5টা আছে, 5টার মধ্যে 2টো হলে আপনার 4টে হবে। এরকম করে ওরা খুব সঘন একটা স্যাটেলাইট কভারেজ আমাদের। আপনি তো জেনকে কথা বললেন, আপনি কত সুন্দরভাবে আপনি আমাদের নর্থ ইস্টে শিলিগুড়ি করিডোর ভুলে যাবেন না। ওদের মেন দখল এটা ইউনুস যেটা দিয়ে গেছে, একটা ওদের মগজ ধোলাই ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে এই যে শিলিগুড়ি করিডোর আছে ওর মধ্যে ওদের একটা লোককে দেখাতে চায় কি আমরা শিলিগুড়ি করিডোর সঙ্গে একটা মিলিটারি অপারেশন করে কিছু করব। তাহলে এই স্যাটেলাইট গুলো যেটা আছে, এটা 6টা যেটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট আমরা বলি, খুবই লো অরবিট, 5 থেকে 7 বছর এদের আপনার লাইফ স্প্যান আছে। এদের কাছে যা সেন্সর আছে, এটা সব মিলিটারি পারপাজের জন্য। এটা বলা হয় ডুয়াল পারপাজ, এটা ডুয়াল পারপাজ নয়, এটা শুধু এন্ড শুধুমাত্র আপনার মিলিটারি পারপাজ আছে। আর ইরানের যুদ্ধের পর যেখানে চায়না স্পন্সর, চায়না আর রাশিয়া মিলে আপনার আমেরিকান যেটা ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে শেষ করলো, যেভাবে ওদেরকে স্টেলথ, ওদেরকে আপনার মিসাইল গুলো ট্র্যাক করলো, যতগুলো ওদের বড় বড় যে সামরিক বিমানকে পড়ালো, ওরকম ক্যাপাবিলিটি পাকিস্তান খুব শীঘ্রই নিতে চলেছে। আর আপনি এখন কিছুক্ষণ আগে আপনি বললেন সাবমারিন, আর এটা মানে গভীর জলের মধ্যে, আর এটা আকাশের দিকে। তার মানে আকাশ থেকে গভীর জলের মধ্যে ইন্ডিয়ার যেটা আছে সেকেন্ড অ্যান্ড হাফ ফ্রন্ট বা থার্ড ফ্রন্ট, ওরা ভাবছে ওরা তৈরি করবে, কিন্তু ওরা সাকসেসফুল হতে পারবে না। কেন বলছি? আগে দেখুন সাবমারিন কথাটা ভেবে নিন, আপনি জেনে আশ্চর্য হবে। পিএনএস শেখ হাসিনা যেটা ছাটাগাঁওতে ছিল, যেটা চায়না বানিয়েছিল, ওটা এখন পুরোপুরি আমেরিকান দখলে আছে। ওখানে সাবমারিন তো চাইনিজ সাবমারিন তো আছে, ওটা ডিসেবল হয়ে গেছে। আর যতগুলো ওখানে সফটওয়্যার আপনার সফটওয়্যার যতগুলো আপনার চায়না লাগিয়েছিল, ওটা আমেরিকা শেষ করে দিল, ওয়াশ আউট করে দিল। এখন পুরোপুরি ওটা কন্ট্রোল আছে আপনার আমেরিকার কাছে। আর আমেরিকান সাবমারিন গুলো, আমেরিকান মনিটরিং সিস্টেম গুলো। স্যার, যে বঙ্গোপসাগরই কেন, আপনি এই কথাটা তুলেছিলেন, আমি একটু থামিয়েছিলাম আপনাকে, যে কেন বঙ্গোপসাগরটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আপনি দেখুন, আপনি অবভিয়াসলি জিজ্ঞেস করতে চান পাকিস্তান বাংলাদেশের মধ্যে এটা কি রিলেশনশিপ, সামরিক রিলেশনশিপের জন্য আছে? এটা সামরিক রিলেশনশিপ করবে কি পাকিস্তান? বাংলাদেশ এখন নতুন একটা গভর্নমেন্ট এসছে ফেব্রুয়ারি পর। আর এই যে আমার তারিক রহমান আছেন, ওনার এখন পলিসি গুলো আমরা বুঝতে পারছি না, বিকজ এখন সময় লাগবে, একটু সময় দিতে হবে। পাকিস্তান বারবার উস্কানি দিয়ে বাংলাদেশকে বলছে কি তোমরা ওর মধ্যে যে মৌলবাদী যেটা আছে, জামাত, তারিকুর রহমান, তাহরিকে ইসলাম, এসব যারা আছে, ওরা বারবার বলছে আমাদেরকে পাকিস্তানের সঙ্গে যোগ হতে দেবে। তার মানে আপনি বলছেন কি আমাদের বঙ্গোপসাগরে কেন? বিকজ এখান থেকে যে আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস গুলো আছে, এইটা এখান থেকে যেটাগুলো আমাদের শিপমেন্ট যাচ্ছে উড়িষ্যা থেকে, বেঙ্গল থেকে, পুরো বিশ্বে যেটা আপনার কন্টেনার ছেড়ে যাচ্ছে, ওর মধ্যে ওটা ব্লকেট করা। আর আমাদের ইনফ্লুয়েন্স, আর্ক অফ ইনফ্লুয়েন্স যেটা আছে, আমাদের সমুদ্রের মধ্যে যেটা পাওয়ার আছে, ওটাকে কন্টেন, এটা সবাই জানে। কিন্তু এটা কি এত সহজ? এটা সহজ হবে না। তুই ঢোক, আমরা চ্যালেঞ্জ করে বলছি এই হাঙ্গু ক্লাসকে, যদি ওরা মাটিতে তলায় যায়, তার মাটি তলায় থেকে যাবে, আর উপরে উঠতে পারবে না। এই স্পাই স্যাটেলাইটের মাধ্যমে কি তাহলে ভারতের ভূকৌশলগত অবস্থান
তারা পরখ করতে চাইছে। এবং এখানে আরেকটা কথা, অপারেশন সিন্দুরের সময় ভারতের অ্যাক্টিভিটি সেগুলো পাকিস্তানকে খবর দিয়েছিল চীন। তাহলে কি এবার চীন একেবারে হাতে ধরে পাকিস্তানকে প্রযুক্তি হ্যান্ড ওভার করে দিল? বা আমরা এটা বলি ক্রিটিক্যাল এলিমেন্টস অফ ওয়ার। ক্রিটিক্যাল এলিমেন্টস আপনি কত সুন্দরভাবে ধরলেন। অপারেশন সিন্দুরের মধ্যে পাকিস্তানের কাছে, আপনি তো তুরস্ক কথাটা জানেন, ওরা যখন ওদের ড্রোন চলছিল তখন ওদের লোক আপনার শিয়ালকোটের উপরে ছিল, যারা মারাও গেছেন। এটা তো আপনিও দেখিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন জুন 2026 আর মে লাস্ট জুন এই বিগনিং এ চায়না টেলিভিশন, স্পন্সর টেলিভিশন বলছে যে অপারেশন সিন্ধু 7 আর 10 মে 2025 ওদের যতগুলো আপনার এয়ারক্রাফট এক্সপার্ট গুলো ছিল, ওরা ফিজিক্যালি পাকিস্তানের ছিল, ওরা অপারেশন সিন্দুর ফেস করেছে, রাইট? এটা খুব ইম্পর্টেন্ট। আর যখন অপারেশন সিন্দুর হয়েছে, আপনি জানেন ওখানে ছিল ওদের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল H9 ফেল্ড। ওদের যে আপনার এয়ারক্রাফট ছিল, জয়েন্ট ফাইটার এয়ারক্রাফট যারা ওরা ডেভেলপ করেছিল, ওটা ফেল। ওরা পিএল একটা এয়ার টু এয়ার অ্যাকচুয়ালি মিসাইল ফায়ার করেছিল, আমরা ওটা রিকভার করেছি, সবাই পুরো দুনিয়াকে দেখালাম, ওটাও ফেল। তো চাইনিজ ইকুইপমেন্টের ক্রেডিবিলিটি যেরকম এখন ইরান অ্যান্ড আমেরিকা যুদ্ধে আমেরিকান যেটা ইকুইপমেন্টের ক্রেডিবিলিটি যেটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে, অপারেশন সিন্দুরের পর যখন আমরা স্টাডি করেছি, ওর স্টাডিতে বলা হলো কি এই চাইনিজ সিস্টেমগুলো ফুস চলে তো চাঁদ তক নেই তো শাম তক। তার মানে এর মনে কোনো ক্রেডিবিলিটি নয়। তোমরা কিন্তু এটা জবরদস্ত ধাক্কা লেগেছিল অপারেশন সিন্দুর টাইমে। ভেনিজুয়েলাতে আপনার রাশিয়ান এন্ড চায়না যারা এক্সপার্ট ছিল, ওরা প্রেসিডেন্ট মার্দোকে ওরাই সাপোর্ট করছিল, ওটা ফুস। এটা তো প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন যে আপনারা ভেনিজুয়েলা অপারেশন দেখুন, কত ঘন্টা, লেস দেন 1 আওয়ার ওরা অপারেশন করেছে। তো মিলিটারি যেটা হার্ডওয়্যার যেটা আছে, মিলিটারি টেকনোলজি যেটা বিক্রি হচ্ছে পুরো বিশ্বে, ওটা অনেক প্রচুর মাত্রায় বিক্রি হচ্ছে। আর ওর মার্কেট থেকে আপনার চায়না অনেক জবরদস্ত ধাক্কা পেয়েছিল, তাই জন্য ইরানকে ওরা নিজের লোক দিয়ে, আমি বলছি মোর দেন 300, এটা এক্সাক্ট ফিগারটা এখন আমরা বলতে পারছি না, কিন্তু মোর দেন 300 পিপল অফ দ্য চাইনিজ এক্সপার্টস যারা ইরানে বসে ওরা নিজের স্যাটেলাইট আর ওরা ওদের এয়ার ডিফেন্স সিস্টেম এটা অপারেট করেছিল, ওরা মারা গেছে। সিমিলার থিং ওরা আপনার দিয়েছে এখন পাকিস্তানকে, ওদের ডবল পারপাস। পাকিস্তান জেএনকে উপর আপনি দেখালেন, চায়নার ইন্টারেস্টটা কি, দোকলাম দিয়ে নিচে চলে আসবে আপনার শিলিগুড়ি করিডোর, আর এটা লিঙ্ক করার জন্য ওদের আছে। তাহলে ওরাও আমাদের উপরে, আর চায়না ইজ ভেরি ভালনারেবল ইন আপনার তিব্বত অটোনমাস রিজন। বিশ্বাস করুন, তিব্বতের লোক আপনার চাইনিজ পিপুলকে ওরা ঘৃণা করে, ওরা বুদ্ধিস্ট লোক, ওরা জানে যে ওদের ভেতরে আবার একটা প্ল্যান চলছে। স্যার আপনার নিশ্চয়ই মনে আছে যে 2025-এ একটা নতুন কমান্ড গঠন করেছিল পাকিস্তান অগাস্ট মাসে, সেটা ছিল ARFC, আর্মি রকেট ফোর্স কমান্ড। কেন, উদ্দেশ্যটা কি ছিল, কি কাজ করে এই কমান্ড?